রাত প্রায় 10টা। সুজন কর্মকার নিজের ঘরে বসে ক্যামেরার ব্যাটারি চার্জ দিচ্ছিল। টেবিলের ওপর ক্যামেরা, মাইক্রোফোন, পাওয়ার ব্যাংক আর একটা ছোট টর্চ। ফোনে হঠাৎ বিক্রম কর্মকারের কল এলো। বিক্রম, ভাই, সব রেডি? সুজন, হ্যাঁ, ক্যামেরা রেডি। তোর? বিক্রম, আমারও। কিছুক্ষণ পর সাগর কর্মকারও তাদের সঙ্গে যোগ দিল। সাগর বলল, একটা কথা বলি? সুজন বলল, বল। আজ যদি সত্যিই কিছু দেখি? বিক্রম হেসে বলল, তাহলে ভিডিও বানাব। সাগর বলল, আমি সিরিয়াস। সুজন হেসে বলল, আমরাও তো সিরিয়াস। আজকের গন্তব্য পাতাল পানি। উদ্দেশ্য ছিল রাতের স্টেশন, আশেপাশের পরিবেশ এবং পুরনো রেল লাইন নিয়ে একটা ভিডিও করা। তারা জানতো না সেই রাতের ভিডিওটা তাদের জীবনের সবচেয়ে অদ্ভুত ভিডিও হয়ে যাবে। রাত 11:35। তিনজন গাড়িতে। সুজন গাড়ি চালাচ্ছে, বিক্রম সামনে, সাগর পিছনে বসে ক্যামেরা চেক করেছে। চারপাশে ধীরে ধীরে মানুষের বসতি কমে আসছে। রাস্তার দুই পাশে অন্ধকার, কিছু দূর পরপর গাছ। সাগর জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, এখানে রাতে মানুষ থাকে? বিক্রম বলল, স্টেশনের কাছে তো থাকবে। সাগর মাথা নাড়ল, জানি না কেন, জায়গাটা ভালো লাগছে না। সুজন বলল, ভয় পাস না। সাগর হেসে বলল, আমি ভয় পাচ্ছি না। কথাটা শেষ হতেই ঠক, গাড়ির ছাদে কিছু একটা পড়ল। তিনজন চমকে উঠল। সুজন ব্রেক করল। তারা বাইরে নামল। রাস্তার ওপর কিছু নেই, গাড়ির ছাদও খালি। বিক্রম বলল, হয়তো গাছের ডাল। সুজন গাড়িতে উঠতে যাচ্ছিল। ঠিক তখন সাগর বলল, দাঁড়া। সে গাড়ির পেছনে টর্চ ধরল। মাটিতে একটা জিনিস পড়ে আছে, পুরনো একটা রেলওয়ে টিকিট। সুজন সেটা তুলে নিল। টিকিটে লেখা পাতাল পানি, তারিখ আজকের তারিখ। বিক্রম বলল, এটা এখানে এল কিভাবে? রাত 12:18। তারা পাতালপানি স্টেশনের কাছে পৌঁছাল। স্টেশন প্রায় ফাঁকা, দূরে একটা ছোট আলো জ্বলছে। সুজন, ক্যামেরা অন করো। সুজন, বন্ধুরা, আমরা এখন পাতালপানি স্টেশনের কাছে। রাত প্রায় 12:30। বিক্রম টর্চ জ্বালাল। সাগর চারপাশ দেখছিল। হঠাৎ সে বলল, ওইদিকে কেউ দাঁড়িয়ে আছে। তিনজনে তাকাল। প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, হাতে একটা লণ্ঠন। তারা এগিয়ে গেল। বৃদ্ধ বললেন, এত রাতে এখানে কি করছো? সুজন বলল, ভিডিও করতে এসেছি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে তাদের দেখলেন। তারপর জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সুজনকে? সুজন চমকে গেল, আমি। বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, তুমি আজ রাতের ট্রেনে উঠবে না। সুজন বলল, কেন? বৃদ্ধ উত্তর দিলেন না, শুধু বললেন, রাত 1:17 যদি ট্রেন আসে, শেষ কামরার দিকে তাকাবে না। বিক্রম জিজ্ঞেস করল, কাকু, এখানে কি কোনো বিশেষ ট্রেন আসে? বৃদ্ধ ধীরে বললেন, সব ট্রেনের খবর সবাই জানে না। সাগর বলল, মানে? বৃদ্ধ স্টেশনের রেল লাইনের দিকে তাকালেন। বহু বছর আগে এখানে একটা দুর্ঘটনা হয়েছিল। তিনজন চুপ। বৃদ্ধ বললেন, রাতের একটা ট্রেন, সময় ছিল 1:17। ট্রেনটা স্টেশনের কাছে এসে হঠাৎ থেমে যাও। কেন থেমেছিল কেউ জানত না। কিছুক্ষণ পর আবার চলতে শুরু করে। কিন্তু পরদিন বৃদ্ধ থামলেন। সুজন জিজ্ঞেস করল, পরদিন কি হয়েছিল? বৃদ্ধ বললেন, ট্রেনের সর্বশেষ কামরাটা পাওয়া গিয়েছিল, কিন্তু যাত্রীরা? তিনি মাথা নাড়লেন, কেউ ছিল না। বিক্রম বলল, সবাই কোথায় গেল? বৃদ্ধ ফিসফিস করে বললেন, সেটাই কেউ জানে না। তিনজন প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছে। 12:55, 12:59, তারপর 1টা। স্টেশনের ঘড়ি একবার শব্দ করল, টং। সাগর বলল, আর মাত্র 17 মিনিট। বিক্রম হেসে বলল, কিসের? সাগর বৃদ্ধের কথা মনে করিয়ে দিল, ট্রেনের। সুজন ক্যামেরা সেট করল। সে বলল, আজ কিছু হলে সব ক্যামেরায় থাকবে। ঠিক তখন ক্যামেরার স্ক্রিনে
একটা অদ্ভুত সমস্যা দেখা দিল। সময় দেখাচ্ছে 1:17। সুজন বলল, ক্যামেরা কি নষ্ট? সে ঘড়ির দিকে তাকান। ঘড়িতে 1:10, কিন্তু ক্যামেরায় 1:17। সুজন ক্যামেরা বন্ধ করে আবার চালু করল। সময় ঠিক হয়ে গেল। রাত 1:10। চারপাশ আরও নিস্তব্ধ। হঠাৎ ঝনঝন ঝনঝন, রেললাইনে কম্পন। বিক্রম দাঁড়িয়ে গেল। ট্রেন? সাগর বলল, কিন্তু কোন লাইন থেকে? দূরে কোনো আলো দেখা যাচ্ছে না, শুধু শব্দ। ঝনঝন আরও কাছে। তারপর সব স্টেশনের আলো একসঙ্গে নিভে গেল। ব্ল্যাক স্ক্রিন, SFX হার্টবিট, দূর থেকে একটা হর্ন, ভং ভং। তারপর একটা ট্রেন ধীরে ধীরে অন্ধকারের মধ্যে এসে দাঁড়াল। ট্রেনটা পুরনো, কোনো নম্বর নেই, কোনো গন্তব্য লেখা নেই, কোনো ঘোষণা হয়নি। দরজা খুলে গেল। চি, ভেতরে আলো জ্বলছে, কিন্তু কোনো যাত্রী কথা বলছে না। সবাই জানালার দিকে মুখ করে বসে। বিক্রম বলল, এরা এত চুপ কেন? সাগর বলল, কিছু একটা ঠিক নেই। সুজন ক্যামেরা দিয়ে জানালার দিকে তাকাল। একজন বৃদ্ধা, একজন যুবক, একটা ছোট ছেলে, আরও কয়েকজন, কিন্তু সবাই একইভাবে বসে আছে, কেউ নড়ছে না। হঠাৎ শেষ কামরার জানালায় একজন দাঁড়াল। সাদা পোশাক, মুখ দেখা যাচ্ছে না। সে শুধু সুজনের দিকে তাকিয়ে, তারপর হাত তুলল। সুজন পিছিয়ে গেল, কারণ লোকটা হাত নেড়ে তাকে ডাকছে। হঠাৎ ট্রেনের ভেতর থেকে একটা গলা, সুজন। সুজনের মুখ শুকিয়ে গেল। বিক্রম বলল, তোর নাম ডাকল? আবার সুজন। এইবার গলাটা একেবারে পরিচিত। সুজন ফিসফিস করে বলল, এটা? সাগর বলল, কি? সুজন উত্তর দিল না। গলাটা ছিল তার বাবার, কিন্তু তার বাবা বহু বছর ধরে এই পৃথিবীতে নেই। সুজন ধীরে ধীরে ট্রেনের দিকে এগোল। বিক্রম তাকে ধরে ফেলল। যাস না, সুজন বলল, ওটা বাবার গলা। বিক্রম বলল, গলা বাবার মতো হলেই বাবা হবে না। সুজন থেমে গেল। ঠিক তখন ট্রেনের শেষ কামরার দরজা খুলে গেল। দরজার ভেতর অন্ধকার। সাগর বলল, কেউ ঢুকবি না। কিন্তু সুজন ক্যামেরা তুলে দরজার দিকে তাকাল। ক্যামেরার স্ক্রিনে দেখা গেল শেষ কামরায় একজন বসে আছে। সে মাথা নিচু করে। সুজন বলল, ক্যামেরায় একজন দেখা যাচ্ছে। বিক্রম বলল, বাস্তবে তো কেউ নেই। সুজন আবার স্ক্রিনের দিকে তাকান। লোকটা এবার উঠে দাঁড়িয়েছে, ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। সুজন ক্যামেরা নামিয়ে ফেলল, কিন্তু বাস্তবে কেউ এগিয়ে আসেনি। সাগর বলল, তুই কি দেখলি? সুজন বলল, ক্যামেরায় ও আমাদের দিকে আসছে। ঠিক তখন ক্যামেরার স্ক্রিনে লেখা ভেসে উঠল, 3 জনের জায়গা নেই। হঠাৎ বিক্রম বলল, আমার ফোনটা কোথায়? সে পকেট হাতড়াল। ফোন নেই। সাগর বলল, তুই তো হাতে ধরেছিলি। বিক্রম বলল, হ্যাঁ। ঠিক তখন ট্রেনের ভেতর থেকে তার ফোনের রিংটোন শোনা গেল। ট্রিং ট্রিং। বিক্রম ট্রেনের দিকে তাকাল। তার ফোন শেষ কামরার সিটে পড়ে আছে। সে বলল, আমি ফোনটা নিয়ে আসছি। সুজন বলল, না। কিন্তু বিক্রম ইতিমধ্যে 1 পা ট্রেনের ভেতরে দিয়েছে, 2 পা। তারপরও দরজা বন্ধ। থাম। সুজন দরজা খুলতে চেষ্টা করল। দরজা খুলছে না। সাগর চিৎকার করল, বিক্রম! ভেতর থেকে বিক্রমের গলা, আমি এখানে আছি। সুজন বলল, দরজা খোল। ভেতর থেকে উত্তর, কোন দরজা? সুজন আর সাগর একে অপরের দিকে তাকাল। হঠাৎ ট্রেন চলতে শুরু করো। সুজন দরজার পাশে দৌড়াতে লাগল। বিক্রম! জানালার ভেতর বিক্রমকে দেখা গেল। সে জানালার পাশে দাঁড়িয়ে, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে শুধু সুজনের দিকে তাকিয়ে আছে। ট্রেন দূরে চলে গেল। স্টেশন আবার অন্ধকার। সাগর মাটিতে বসে পড়ল। সুজন বলল, আমরা ওকে ফিরিয়ে আনব। ঠিক তখন পিছন থেকে বৃদ্ধের গলা, ও আর ফিরবে না।
দুজন ঘুরে তাকাল। বৃদ্ধ দাঁড়িয়ে। সুজন রেগে বলল, আপনি জানতেন? বৃদ্ধ মাথা নিচু করলেন। হ্যাঁ। তাহলে আমাদের আটকাননি কেন? বৃদ্ধ বললেন, কারণ ট্রেন এবার 3 জনের জন্য আসেনি। সাগর বলল, তাহলে? বৃদ্ধ ধীরে সুজনের দিকে তাকালেন। ও শুধু একজনকে নিতে এসেছিল। খুললেন পাতার পর পাতা, নাম, তারিখ, সময়, সব শেষে 1 বৃদ্ধ বললেন, প্রতি বছর এই সময় একটা ট্রেন আসে। সুজন বলল, কাদের নিতে? বৃদ্ধ বললেন, যাদের নাম আগে থেকেই লেখা থাকে। সাগর রেজিস্টারের শেষ পাতায় তাকাল। সেখানে 3টা নাম, সুজন কর্মকার, বিক্রম কর্মকার, সাগর কর্মকার। সাগর পিছিয়ে গেল। আমাদের নাম এখানে কেন? বৃদ্ধ বললেন, আজ তোমরা 3 জন এসেছিলে। কিন্তু ট্রেন? তিনি থামলেন। সুজন বলল, ট্রেন একজনকে নিয়ে গেছে। বৃদ্ধ মাথা নাড়লেন, না। সুজনের বুক ক্যাপে উঠল। তাহলে? বৃদ্ধ রেজিস্টারের পরের পাতাটা খুললেন। সেখানে লেখা, প্রথম যাত্রী বিক্রম কর্মকার, তার নিচে দ্বিতীয় যাত্রী সাগর কর্মকার। সুজন আর সাগর একসঙ্গে তাকাল, কিন্তু তৃতীয় নামের জায়গাটা খালি। রাত 1:45। বৃদ্ধ বললেন, এখনো সময় আছে। সুজন বলল, কিভাবে ওদের ফিরিয়ে আনব? বৃদ্ধ উত্তর দিলেন, ট্রেন আবার আসবে, ভোর হওয়ার আগে। সাগর বলল, তাহলে আমরা বিক্রমকে নিয়ে আসব। বৃদ্ধ বললেন, তাকে ফিরিয়ে আনতে হলে শেষ কামরায় যেতে হবে। সুজন বলল, আপনি বলেছিলেন সেখানে তাকাতেও নেই। বৃদ্ধের চোখে ভয়। হ্যাঁ, কারণ শেষ কামরায় যারা যায় তারা নিজের একটা জিনিস সেখানে রেখে আসে। সাগর বলল, কি? বৃদ্ধ বললেন, নিজের নাম। রাত 2:03 দূরে আবার ট্রেনের শব্দ, কিন্তু এবার শব্দটা অন্যরকম। মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে ফিসফিস করছে। সুজন, সাগর, সুজন। সুজন কান চেপে ধরল। ট্রেন এসে দাঁড়াল। দরজা খুলল। শেষ কামরার ভেতর বিক্রম দাঁড়িয়ে। সে বলল, সুজন ওঠ। সুজন 1 পা এগিয়ে গেল। সাগর তাকে ধরে বলল, ও বিক্রম নয়। বিক্রম হাসল, আমি তো বিক্রম। সুজন বলল, তাহলে একটা কথা বল। বিক্রম চুপ। সুজন বলল, আমরা প্রথম কবে একসঙ্গে ভিডিও করতে গিয়েছিলাম? বিক্রম কোনো উত্তর দিল না। তারপর তার মুখ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। সাগর পিছিয়ে গেল, কারণ এবার সে বুঝতে পারল ওটা বিক্রমের মতো দেখতে কিছু একটা। হঠাৎ ট্রেনের ভেতর থেকে আরেকটা গলা। সুজন। এই গলাটা সত্যি বিক্রমের। সে শেষ কামরার একদম ভিতরে দাঁড়িয়ে। তার চোখে ভয়। সে বলল, আমাকে নিয়ে যা। সুজন ট্রেনে উঠতে যাচ্ছিল। বৃদ্ধ চিৎকার করলেন, শেষ কামরায় ঢুকবে না। সুজন থেমে গেল। বিক্রম কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে ছেড়ে যাস না। সুজন বলল, তুই বেরিয়ে আয়। বিক্রম বলল, আমি পারছি না। তার পিছনে অন্ধকারে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে। তারা সবাই সুজনের দিকে তাকিয়ে। তারপর একসঙ্গে বলল, তোমার জায়গা খালি আছে। সাগর হঠাৎ সামনে এগিয়ে গেল। সুজন, তুই পিছনে থাক। সুজন বলল, কোথায় যাচ্ছিস? সাগর বলল, বিক্রমকে নিয়ে আসব। সে ট্রেনে উঠল। সুজন চিৎকার করল, সাগর। দরজা বন্ধ। সুজন বাইরে দাঁড়িয়ে। ভেতরে সাগর বিক্রমের কাছে পৌঁছেছে। দুজন একে অপরকে দেখল। সাগর বলল, চল। বিক্রম মাথা নাড়েল। তুই এখানে কেন এসেছিস? সাগর বলল, তোকে নিতে। বিক্রম বলল, তাহলে সুজন? সাগর পিছনে তাকাল। জানালার বাইরে সুজন দাঁড়িয়ে, কিন্তু সুজনের পাশে আরেকজন দাঁড়িয়ে। একই মুখ, একই পোশাক, আরেকজন সুজন। সাগর জানালার দিকে তাকিয়ে চিৎকার করল, সুজন। বাইরে দাঁড়ানো 2 জন একসঙ্গে বলল, আমি সুজন। সাগর স্থির হয়ে গেল। বিক্রম বলল, কাকে বিশ্বাস করবি? 2 সুজনের একজন হাত তুলল, অন্যজনও হাত তুলল। তারপর 2 জন একসঙ্গে বলল, সাগর, আমাদের মধ্যে একজনই আসল।
ট্রেনের আলো নিভে গেল। আলো ফিরে এলে সাগর দেখে তার সামনে শুধু বিক্রম, আর শেষ কামরার দরজায় দাঁড়িয়ে একজন বৃদ্ধ। বৃদ্ধ বলেন, তোমরা তিনজন এখানে এসেছিলে, কিন্তু এই ট্রেনের নিয়ম আছে, একজনকে যেতে হয়। বিক্রম বলেন, কাকে? বৃদ্ধ বলেন, যে প্রথম ট্রেনটাকে নিজের চোখে চিনেছিল। সাগর ধীরে বলল, সুজন। বৃদ্ধ মাথা নাড়লেন, হ্যাঁ। সাগর বলল, তাহলে আমরা ওকে রেখে যাব না। বৃদ্ধ বলেন, তোমরা যদি একজনকে ফিরিয়ে আনো, তাহলে আরেকজনকে জায়গা নিতে হবে। ভোরের আলো আসতে শুরু করেছে। ট্রেনের ভেতরে সময় যেন থেমে গেছে। সাগর বিক্রমকে বলল, তুই বেরিয়ে যা। বিক্রম বলল, তুই? সাগর হাসল, আমি আসছি। বিক্রম বুঝতে পারল না। সাগর তাকে ধাক্কা দিয়ে দরজার দিকে পাঠিয়ে দিল। বিক্রম ট্রেন থেকে পড়ে প্ল্যাটফর্মে এসে গেল। সুজন দৌড়ে তাকে ধরল। সুজন চিৎকার করল, সাগর। দরজা বন্ধ। ট্রেন চলতে শুরু করল। জানালার ভেতর সাগর দাঁড়িয়ে, সে হাসল, তারপর ঠোঁট নাড়ল। ভিডিওটা শেষ করিস। ট্রেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল।